Islamic Studio, like, comment and subscribe. Allahu 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 Allah আর প্রতিবেশী আর মায়ের কাছে, কিন্তু নাম আমার আব্দুল উজ্জা তাদের কাছে থাকলো। আমি তার বেঈমান নই, কাফের নই, আমি তো ইহুদি নই, আমি তো একজন মুসলমান। ঠিক কি না? নিজে নিজে ভাবছে আমি তো একজন মুসলমান। তুমি মুসলমান হয়ে একটা কাফেরকে সেবা করবে, এখনো তাদের রীতি আর তাদের নীতি আজ আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। ভেবে 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 ফায়সালা করলে, একেবারে সিদ্ধান্ত করে চাচার সামনে দাঁড়িয়ে বললেন, ও চাচা যান, আপনার বাড়িতে আপনার দরবারে আমি আব্দুল উজ্জা এক মুহূর্ত থাকতে চাই না। কেন বাবা, কোথায় যাবে? যেই না বলেছেন কোথায় যাবে, কি বলি, রাগান্বিত চাচা বলি বললেন, চাচা কোথায় আর যাবো, প্রিয় নবীর প্রেমে পাগল হয়েছে, বিশ্ব নবীর দরবারে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। একবার ভয় পেলেন না চাচা? অগ্নি শর্মা, এই আব্দুল উজ্জা, তুমি মুহাম্মাদের মতো একটা পাগলের প্রেমে পাগল হলে আমার বিষয় আমার টাকা পয়সা, জমি জায়গা, সময় সম্পত্তি, অর্থ সম্পদ, বিল্ডিং বালাখানা, তোমার বাবার রেখে যাওয়া বাড়ি ঘর, এত কিছুর সম্পত্তির মালিক তুমি হয়ে যাবে, সব তোমাকে দেওয়া হবে। আর এসব কিছু ফেলে তুমি মুহাম্মাদের দরবারে যাবে, কখনো যেও না, থেকে যাও, পাগলের সাথে পাগলামি করো না। হযরত আব্দুল উজ্জা বললেন, ও চাচা যান, দুনিয়ার টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর, বিল্ডিং বালাখানা, যত অর্থের যত সম্পদের মহব্বত আর মায়া দেখান, তার চাইতে আব্দুল উজ্জার কাছে বেশি মহব্বতের সম্পদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচার বলার কিছু আর আছে? আপনি টাকার মায়া দেখান, জমি জায়গার মহব্বত দেখান, বিল্ডিং বালাখানার মায়া দেখান, আমি কিছুই চাই না, টাকা চাই না, পয়সা চাই না, জমি জায়গা চাই না, আমি কেবলমাত্র চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বললেন, আব্দুল উজ্জা জানো আমি তোমাকে কি করতে পারি? বলছে, চাচা সবকিছু আপনি করতে পারেন, এখন আমি আপনার হাতে, আপনার আয়ত্তে, আপনার যেটা মন চায় আপনি করতে পারেন, আমার কিছু করার নাই। চাচা বললেন, আব্দুল উজ্জা আমার কথা তুমি নেবে না, তুমি আমার দরবারে থাকবে না, তুমি যখন আমার দরবার ছেড়ে চলে যাবে, আমারও কোনো অর্থ, কোনো সম্পদ বাবা তোমাকে দেওয়া হবে না। ও ভাতিজা, ও আব্দুল উজ্জা, যদি মুহাম্মাদের দরবারে তোমাকে যেতে হয়, আমি তোমাকে বিল্ডিং বালাখানা দিয়েছি না, আমি তো তোমাকে বাড়ি ঘর দিয়েছি না, এই বাড়ি ঘর আমাকে ফিরিয়ে দিতে হবে, তোমায় দেবো না। আব্দুল উজ্জা বলে, চাচা আমার নবীকে মানার কারণে বাড়িঘর ফিরিয়ে দিয়ে দিতে, এইলেন আপনার বাড়িঘরের দরকার নেই। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। বাড়িঘর বাবা ফিরিয়ে দিয়েছে, রোধ করা গেল না, আব্দুল উজ্জাকে রক্ষা করা বাবা গেল না। 2 নম্বরে চাচা বললেন, এই আব্দুল উজ্জা, আমি আমার বালাখানা ফেরত চাইলাম, ফিরিয়ে দিয়েছো, আমি তো তোমাকে জমি জামা, আমি তো তোমাকে জমি জায়গা দিয়েছিলাম, আমার দেওয়া জমি জায়গাগুলো সব ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি আব্দুল উজ্জা নবীর আদর্শে আদর্শিত হয়েছি, আমি তো নবীর প্রেমে পাগল হয়েছি, নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য আমার বাড়ি ঘর চলে গিয়েছে, দুনিয়ায় আমার বাড়ি নাই, দুনিয়ায় আমার ঘর নাই। যদি আমার জমি জায়গা চলে যায়, আমি জমি জায়গা হারাতে চাই, নবীর আদর্শ হারাতে চাই না। জোরে বলুন, আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এইলেন আপনার জমি জমা সব ফিরিয়ে এলেন। আব্দুল উজ্জা বাবা জমি জমা, জমি জায়গা তো বাবা সব ফিরিয়ে দিয়েছে। এই আব্দুল উজ্জা
জমি জায়গা জানাম ফিরিয়ে দিলি বাবা, বাড়িঘর জানাম ফিরিয়ে দিলি বাবা, আমার দরবার একটা বগত্তর জন্য থাকবি না, চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তবে আমি তোকে যত টাকা পয়সা দিয়েছিলাম একটি টাকা তোর কাছে আর রাখতে দিব না, আমার দেওয়া অর্থগুলি সব আমাকে ফিরিয়ে দিয়ে যা। হযরত আব্দুল উজ্জা বললেন, চাচা যান, নবীর প্রেমে পাগল হয়ে গেলাম, নবী ছাড়া কিছুই বুঝি না, কিছুই বুঝি না, এই লান টাকা পয়সা ফিরিয়ে দিলাম, আপনার টাকার দরকার নাই, বাড়ি ঘরের দরকার নাই, জমি জমার দরকার নাই, সর্বহারা হয়ে খালি হাতারা পানি আমি আব্দুল উজ্জা বিশ্ব নবীর দরবারে যেতে চাই। আজকের পৃথিবীতে নবীকে মেনেছি, টাকা পয়সা হারাতে হয়নি, জমি জায়গা হারাতে হয়নি, বালাকানা হারাতে হয়নি, কেউ কেড়ে নেয়নি, কেউ ছিনিয়ে নেয়নি, সব আমার কিছু বহাল, আমার কাছে বহাল, কিন্তু তারপরও আমার রাসূলের সেই আদর্শ আমার ভিতরে নেই। আপনি বলুন এতে আপনার লাভটা কি? আমার নবীর আদর্শ তো এমনটি ছিল না যেমনটি আমার ভিতরে। আমার নবীর নীতি আর আখলাক আর চরিত্র এমনটি ছিল না যেমনটি আজ আমার ভিতরে বিদ্যমান। তারাও তো মানুষ ছিল, কাফেরের ঘরে জন্ম নিয়েছে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। তার যদি মানসিকতার পরিবর্তন হয়, কাফেরি মানসিকতা পরিবর্তন করে যদি ইমানদার তৈরি হতে পারে, রাসূলের সাহাবী হতে পারে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি ভালো ঈমানওয়ালা তৈরি না হয়ে কাফেরি স্বভাব আর চরিত্র কেমন করে গ্রহণ করতে পারি? কি করে গ্রহণ করলাম? আমার চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবহার, আখলাক, চরিত্র যেটাই বলি না কেন সব দেখলে দেখা যাবে বেঈমান কাফেরদের অনুকরণেই চলছে। নবীর আদর্শ আমার ভিতরে নাই, শুধু নবীর মহব্বত আর ভালোবাসাটা আমার মুখে আছে, আমার কাজে নেই। আল্লাহর বিশ্বাস আমার মুখে আছে, আমার অন্তরে নেই, বাস্তবে নেই। জমি জমা বাড়িঘর টাকা পয়সা সব বাবা চাচা কেড়ে নিয়েছে, একেবারে সর্বহারা হয়ে আব্দুল উজ্জা যখন দরবার ছেড়ে মদিনার পথে বাবা রওনা হয়েছে, চাচা পিছন দিক থেকে ভাবলো কোন অবস্থাতে আব্দুল উজ্জাকে রদ করা গেল না, আটকানো গেল না, যেটাই চাইলাম সেটাই ফিরিয়ে দিয়েছে। এমন একটা জিনিস এবার চাইবো যেটা ফিরিয়ে দেওয়ার আর উপায় থাকবে না, আর বাধ্যতামূলক আমার কাছে থেকে যাবে, মুহাম্মাদের প্রেমে পাগল হবে না। আয়াতুল উজ্জা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা বাবা, দাঁড়িয়ে যা, ওরে ভাতিজা আব্দুল উজ্জা দাঁড়িয়ে যা। হযরত আব্দুল উজ্জা দাঁড়িয়ে গিয়েছে, বাবা কত নাম এখনো তো চাচার কাছে প্রকাশ করে নাই, আমার নবী নতুন আমার নাম দিয়েছে, এখনো বাবা কিছুই তো বললো না, চাচা কি আমার চাইবে বলো, আমি সেটাই তো দিতে প্রস্তুত। ওরে আব্দুল উজ্জা রে, টাকা চাইলাম ফিরিয়ে দিলি, জমি জায়গা চাইলাম ফিরিয়ে দিলি, বাড়ি ঘর চাইলাম ফিরিয়ে দিলি, কিন্তু তোর গায়ে তোর পরনে যে পোশাকটা পরা আছে ওটাও তো চাচার টাকাই কেনা, আমার পোশাক তোর গায়ে পরে মুহাম্মাদের দরবারে যেতে দেব না, দেব না, দেব না, আমার দেওয়া পোশাকটাও খুলে দিয়ে যা। কাপড়টা খুলে দিন। দ্বিতীয় কোনো কাপড় আব্দুল উজ্জার নেই। আমি যখন কাপড় খুলে নিতে চাইবো, প্রত্যেকটি মানুষের কম বেশি একটু সরম কি হবে ভাই? কোন চিন্তা করলেন না, সব চিন্তার ঊর্ধ্বে একেবারে বলে ফেললেন, নবীর প্রেমে পাগল হয়েছি, আমি নবী ছাড়া কিছুই চাই না, আমি নবী ছাড়া কিছুই বুঝি না, আমি নবী ছাড়া কিছুই বুঝি না, আমার নবী বোঝার জন্য যদি আমার পরনার কাপড় খুলে দিতে হয়, যদি আমার পরনার পোশাক খুলে দিতে হয়, এক মুহূর্ত দেরি নয়, আমার নবীর দরবারে আমি চলে যাব। এই লাইন চাচা, আমি আব্দুল উজ্জা আমার পরনার কাপড়
কাপড়টুকু খুলে দিলাম। পরনার কাপড় বাবা খুলে দিয়েছে, গুপ্ত স্থান গুপ্ত অঙ্গ ঢাকার মতো এতটুকু কাপড় আব্দুল রজ্জাকের কাছে নাই। একেবারে ল্যাংটা হয়ে গেল, উলাঙ্গ হয়ে গিয়েছে। উলাঙ্গ ল্যাংটা অবস্থায় হযরত আব্দুল রজ্জাক নিজের দোকানে হাত দিয়ে নিজের গুপ্ত স্থান কোন রকম একটু ঢেকে রাতের আধারে গুটি 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 পায়ে চুরিতে 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 মায়ের ঘরেতে চললেন। ঘরের দরওয়াজায় টুক টুক করে আওয়াজ করলেন, আর মাকে ডেকে বললেন, মা আম্মা জান, আম্মা জান খুলে দেন, মা ঘরের দরওয়াজা খুলে দেন, আমি আপনার বেটা আব্দুল রজ্জাক এসেছি। মা আম্মা জান ঘরে দরওয়াজা খুলে দেন। বেটার কথার আওয়াজ শুনে, বেটার গলার আওয়াজ শুনে জনম দুঃখিনী মা ভিতর থেকে ঘরে দরওয়াজা খুলে দিয়েছে। ও মুসলমান আমার, যেই না ঘরে দরওয়াজা খুলে দেওয়া হলো, বেটার উলঙ্গ নগ্ন চেহারা, ল্যাংটা চেহারা দেখার সাথে সাথে মা চোখ দুটি বন্ধ করে নিলেন আর দুটি হাত দিয়ে নিজের চোখ আড়াল করে বললেন, ও বাবা ছেলে, ও বাবা আব্দুল রজ্জাক, তোমার এমন অবস্থা কেন? করোনার এত বড় কাপড় তোমার গায়ে নাই কেন? বাবা তার কেন তুমি ল্যাংটা হয়েছো? বাবা ছেলে কেন তুমি উলঙ্গ হয়ে গিয়েছো? হযরত আব্দুল রজ্জাক বললেন, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, নবীর প্রেমে পাগল হয়ে গেলাম, আমার নবীর শিরে দিওয়ানায় পাগল হয়েছি। মা আমার নবী মানার কারণে চাচা জান আমার বাড়ি কেড়ে নিয়েছে, নবী মানার কারণে চাচা জান আমার জমি জায়গা কেড়ে নিয়েছে। আম্মা জান আমার নবীর প্রেমে পাগল হওয়ার কারণে আমার টাকা পয়সা কেড়ে নিয়েছে, টাকা নাই পয়সা নাই, আমার জমি জায়গা নাই, পৃথিবীতে ঘর বাড়ি বলে কিছু আমার নাই। এক এক করে নিতে 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 আমার পরনার পোশাক টুকু খুলে নিয়েছে। এতটুকু কিছু আমাকে দিল না মা, শুধু আপনার কাছে এসেছি। যদি আপনার ঘরে এতটুকু কাপড় থাকে, বেটাকে এতটুকু কাপড় বেটাকে দেয়, আমি আব্দুল রজ্জাক একটু কাপড় যদি আপনি আমাকে দেন, সেই কাপড়টুকু পরিধান করে সোনার নবীর দরবারে চলে যাব মা। কথা দিলাম জীবনে কোনোদিন ঘরে ফিরিব না মা, জীবনে কোনোদিন কোনো জিনিসের আপনার করব না, টাকা চাইবো না, পয়সা চাইবো না, তুমি জায়গা চাইবো না, বাড়ি বিল্ডিং বানা কানা কিছুই চাইবো না মা। একেবারে মাত্র এক টুকরা কাপড় চেয়েছি, যে কাপড় পরে আমি আমার নবীর দরবারে যেতে পারি। আমাকে একটু কাপড় দেবেন, আমি আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই। মায়ের অন্তর কি করবে মা, খুবই অসহায়। ঘরের ভিতরে চলে গেলেন, বেটা তুই কি আর ফিরবি না? আমি নবীর প্রেমে পাগল হয়ে গেলাম, আর দুনিয়ার কিচ্ছু বুঝি না। ঘরের ভিতর থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা এনে বেটার হাতে দিয়ে বললেন, এই না বেটা, এই নাও, এই ছাড়া তোমার মায়ের কাছে আর কোনো কাপড় নেই। কাপড়টা নিয়ে হযরত আব্দুল রজ্জাক গায়ে পরিধান করলেন। কাপড়টা এত ছোট, নাভি ঢাকতে গেলে হাঁটু ঢাকে না, হাঁটু ঢাকতে গেলে তার নাভি ঢাকে না। আর তেমন ভালো পোশাক কাচার কিচ্ছু নেই, সেই ছোট্ট কাপড় পরেছে আর চোখের পানি ঝরিয়ে বাবা মাকে ডেকে বলে, মা কাপড় আপনি দিয়ে কত উপকার করেছেন মা, কাপড়টুকুই আপনার কাছে আমার চাওয়ার ছিল, আপনার কাছে পাওনা ছিল, আমি আমার পাওনা পেয়ে গেলাম। জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা মন্ত সম্পদ ধন্যবাদ আর কিছু চাই না মা, বিদায় নিলাম, বিদায় নিলাম, আর জীবনে চাচা জানির দরবারে ফিরিব না। এই কথা বলে মায়ের কাছ থেকে বাবা চলে গিয়েছে। রাতের আধারে চুরিতে 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 মদিনাতে চলে গেল। আমার রাসূলুল্লাহর ঘরের দরওয়াজার সামনে রাতের অন্ধকারে দণ্ডায়মান অপেক্ষারত আমার নবীকে বাবা ডাকবে কি ডাকবে না, আবার চিন্তা করে আমার নবী গোটা দিন ইসলামের কাজ করেছে, সারা শরিয়াতের কাজ করেছে, আমার নবী যদি আরাম করে আমার নবীকে ডাকলে নবী জানে কষ্ট পাবে, আমার নবী জানে কষ্ট দেওয়াটা আমি পছন্দ মনে করি না। আমার নবীর দরওয়াজার কাছে
আমি গোটা রাত দাঁড়িয়ে থাকবো, নিশ্চয়ই নবী আমার উঠে যাবে। আমার নবী যখন উঠবে আমি আব্দুল উজ্জা নবীকে দেখলে পরে প্রাণ খুলে আমার নবীকে সালাম জানাবো। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাতের আধারে আমার নবীর ঘরে দরওয়াজার কাছে হযরত আব্দুল্লাহ বাবা চুপ করে দাঁড়িয়ে আছে। কুড়ুক্ক চেহারা, কুড়ুক্ক চেহারা, ছোট্ট একটা কাপড় বাবা পরিধান করে দাঁড়িয়ে আছে। আমার নবী রাতের গভীর আধারে আমার আল্লাহকে ডাকার জন্য উঠে গিয়েছে। নবী আমার গভীর রাতের অন্ধকারে ঘর ছেড়ে যখন বাইরে বাবা বার হলেন, ঘরে দরওয়াজা খোলার সাথে সাথে আমার নবীকে দেখা মাত্র হযরত আব্দুল্লাহ আমার নবীকে সালাম জানায়। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বাবা সালাম জানিয়েছে। নবী আমার সালামের জবাব দিয়ে বললেন, কে বাবা তুমি? হুজুর আমি গোলাম আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ বাবা তুমি বলো না। হুজুর আমি আব্দুল্লাহ। বাবা তুমি কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, গোটা জীবন আমি আমার চাচার কাছে লালিত পালিত হয়েছি। আমি গোপনে মাঝে মাঝে আপনার দরবারে আসতাম, আপনার কথায় মনোমুগ্ধ হয়ে আমি ঈমান এনেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। হুজুর আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম পরিবর্তন করে রেখেছিলেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আমি গোলাম সেই আব্দুল্লাহ। ও বাবা আব্দুল্লাহ, এমন অবস্থা বাবা তোমার কেন? গায়ে তেমন ভালো কাপড় নাই কেন বাবা? এত ছোট পোশাক বাবা তুমি কেন পরছো? কি হয়েছে বলো না? হযরত আব্দুল্লাহ এত চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, আমার নবীর কাছে কথা বাবা প্রকাশ করতে পারে না। চোখের পানি ফিরিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। আমার এখন আল্লাহর কথা আমাদের বিশ্বাস করলাম। ঈমান আনার কারণে আমার চাচা জান আমার জমি জায়গাগুলো সব কেড়ে নিয়েছে। ঈমান আনার কারণে চাচা জান আমার বাড়ি ঘরগুলো কেড়ে নিয়েছে। ওগো নবী, ঈমান আনার কারণে আমার অর্থ টাকা পয়সা গুলো সব কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এক এক করে কেড়ে নিতে আমার বড় লাগার পোশাক টুকু খুলে নিয়েছে। একটা কাপড় আমাকে দিল না। আমি উলঙ্গ অবস্থায় চলে গেলাম মায়ের দরবারে। আর মায়ের কাছে দুটি হাত পেতে একটু কাপড়ের ভিক্ষা চেয়েছিলাম। মায়ের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, জমি জায়গা চাই নাই। আমার জনম দুঃখিনী মা, মায়ের কাছে ভালো তেমন কাপড় নাই। আমার এতটুকু কাপড় বেটাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওদের সেই ছোট্ট কাপড় পরিধান করে আমি আব্দুল্লাহ আপনার চাঁদ চেহারা দেখার জন্য আপনার ঘরে দরওয়াজায় দণ্ডায়মান। জোরে বলুন, নবী আমার বাবাকে দেবেছে। আমার নবী চোখ ভরা পানি। আমার আব্দুল্লাহ জানে কত কষ্ট পেয়েছে, আমার আব্দুল্লাহ জানে বড় ব্যথা পেয়েছে। প্যারা নবী আব্দুল্লাহর কথাগুলি শুনি কাঁদিতে বাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। নিজের খাঁজ কামরায় আমার রাসূলুল্লাহ বাবা প্রবেশ করেছে। আর ঘরের ভিতর থেকে বিশ্ব নবী আমার দুইখানা কাপড় বার করলেন। নিজের ব্যবহার করা গায়ের দুটো কাপড় বার করে বললেন, ও বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ, বড় কষ্টে মানেছো। পৃথিবীতে তোমার বাবা নাই, পৃথিবীতে তোমার মাও নাই, তোমার ভাই নাই, বোন নাই, তোমার বলার মতো তোমার কেহ নাই, তোমার আত্মীয় স্বজন পরিজন বলে কেউ নাই, অর্থ সম্পদ টাকা পয়সা দৌলত কিছুই বাবা তোমার নাই। আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার নিজের ব্যবহারিত দুখানা কাপড় তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন, এই দুটি কাপড় বাবা তুমি পরিধান করে নাও। কলিজা ঠান্ডা হয়ে গেল। সোনার নবীর গায়ের কাপড় আমাকে দিয়েছে, সাথে সাথে বাবা গায়েতে পরিধান করেছে। নবী আমার আব্দুল্লাহকে বললেন, থাকার জায়গা না বাবিতে, আমার সাহাবীদের সঙ্গী সাথী বাবা হয়ে যাও। হযরত আব্দুল্লাহ আমার রাসূলুল্লাহর ব্যবহারিত কাপড় গায়ে পরিধান করে বাকি সাহাবীদের সাথে মসজিদে নববীতে সময় কাটায়।
সময়ের পরে সময় কাটায়, গোটা দিন সাহাবীরা দিনের কাজ করেন, বিভিন্ন কাজ করেন, রাসূলের আদর্শের অনুসারী তারা একটু রাতের আধারে ঘুমায়, একটু আরাম করে, একটু বিশ্রাম করে, গোটা দিন কত মেহনত। কিন্তু সেই সাহাবীদের মাঝে বসে বসে হযরত আব্দুল্লাহ এত জোরে 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 কোরআন তেলাওয়াত করে, সাহাবীদের বিশ্রামের একটু কষ্ট হয়। একটা মানুষ যদি ঘুমায়, তার পাশে আমি চিৎকার চেঁচামেচি করলে, জোরে আওয়াজ করলে, কথা বললে, স্বাভাবিক তার ঘুমের একটু ডিস্টার্ব হবে না? হবে না? কথা বলে, একটু ঘুমের ডিস্টার্ব হবে, আর হওয়াটা স্বাভাবিক। এত জোরে জোরে কোরআন পড়ে সাহাবীদের একটু আরামের অস্বস্তি হয়। সাহাবীর একদিন রাসূলকে বললেন, হুজুর একটি কথা বলতে চাই, বেয়াদবি ক্ষমা করুন। কি কথা বাবা? সাহাবীরা বললেন, হুজুর আমাদের সাথী বানিয়ে আব্দুল্লাহকে মসজিদে নববীতে আপনি দিয়েছেন। হ্যাঁ বাবা, হুজুর আমরা রাতের আধারে একটু আরাম বিশ্রাম করি, একটু স্বস্তি পাই, কিন্তু আমাদের মাঝে বসে এত জোরে জোরে কোরআন পড়ে হুজুর, কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের বিশ্রামের একটু কষ্ট হয়। যদি আপনি একটু বলতেন আব্দুল্লাহকে আস্তে কোরআন পড়ার কথা, যদি একটু আস্তে আস্তে তেলাওয়াতের কথা বলতেন। অন্য কোনো দাবি নয়, বারণ করলেন না, কোরআন পড়তে বন্ধ করতে বললেন না, শুধু বললেন হুজুর যদি একটু আস্তে পড়ার আদেশ করতেন, আর কিছু না। प्यारे नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी আবার সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমার আব্দুল্লাহকে কোরআন আস্তে পড়ার কথা বলো না, আস্তে কোরআন পড়ার কথা বাবা বলো না। জানো না বাবা তোমরা, জানো না, জানো না বাবা তোমরা জানো না আমার আব্দুল্লাহ কত কষ্টে ঈমান এনেছে। ও সাহাবীরা বাবারা, তোমরা তো বাবা জানো না ঈমান আনার কারণে এই পৃথিবী থেকে আমার আব্দুল্লাহ রাহা বলার মতো কেউ নাই। ঈমান আনার কারণে আব্দুল্লাহ বাড়িঘর হারিয়েছে, জমি জায়গা হারিয়েছে, টাকা পয়সা হারিয়েছে, এগুলা এক এক করে হারাতে 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 আমার আব্দুল্লাহ বড় কাপড়টুকু হারিয়ে ফেলেছে। ও আব্দুল্লাহ, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা বাবারা, মায়ের কাছ থেকে এক চিন্তা এক টুকরা কাপড় নিয়ে মুহাম্মাদের কাছে বাবা এসেছে। আমার আব্দুল্লাহর পৃথিবীতে বড় সম্পদ আর বলে কেউ নাই, কেউ নাই। আমার আব্দুল্লাহ মসজিদে নববীতে বসে আল্লাহর কোরআন পড়িতেছে। আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ যত জোরে পারে কোরআন পড়ুক, পড়ার বাধা তোমরা দিও না। আমার আব্দুল্লাহ কোরআন পড়িতেছে, আমার আল্লাহর সাথে কথা বলিতেছে। বলো আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কেউ তো বাবার বাধা দিল না। আল্লাহর কোরআন তো কলিজা ভরে পড়ে, প্রতিদিন প্রতি রাত এইভাবে কোরআন পড়িতে পড়িতে কোরআন প্রেমিশকে দেবানায় পাগল হয়ে গেল। এইভাবে সময় পার হতে 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 নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, জিহাদের জন্য বাবা প্রস্তুত হয়ে যাও, জিহাদের সাজ সরঞ্জাম সব বাবা প্রস্তুত করে নাও। নবী সাহাবীরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমার নবী বললেন, আমার আব্দুল্লাহকে তোমরা সাথী বানাও। হযরত আব্দুল্লাহকে সাথী বানিয়ে রাসূল সাহাবীদেরকে নিয়ে নেতৃত্ব দিয়ে জিহাদের ময়দানে চললেন। জিহাদের ময়দানে চললেন, পৌঁছে গেলেন জিহাদের মাঠে। কোনো কারণ বশত সেদিন যুদ্ধ হলো না। তো যুদ্ধ যখন হচ্ছে, সাহাবীদেরকে নিয়ে কাফেলাদেরকে নিয়ে প্রিয় নবী ফিরে আসছেন, ঘর মানে ফিরে আসছে।
আস্তে 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 প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। এত দুর্বল, এত অসুস্থ হয়ে পড়েছে হযরত আব্দুল্লাহ আর হাঁটার শক্তি নেই, দাঁড়ানোর শক্তি নেই। সাহাবীরা বলেন, হুজুর আপনার সাহাবী আব্দুল্লাহ অসুস্থ, দুর্বল হয়ে পড়েছে, আর দাঁড়িয়ে থাকতে পারে না। নবী বললেন, তোমরা শিবির গাড়ো, এখানে আস্তানা করো, শিবির স্থাপন করো। শিবির স্থাপন করা হলো। সব সাহাবীরা অপেক্ষায়, শিবির অপেক্ষা করিতেছি। আস্তানা যখন বাবা গাড়ি গেল, নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে, আমার আব্দুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, আমার আব্দুল্লাহকে আমার কাছে দাও। আমার কাছে আমার আব্দুল্লাহকে তুলে দাও। আমার নবী সাহাবীরা হযরত আব্দুল্লাহকে ধরাধরি করে আমার নবীর কাছে যখন নিয়ে এসেছে, আমার নবী হযরত আব্দুল্লাহকে কাছে নিয়ে আব্দুল্লাহর মাথাটা নিজের কোলের উপরে রেখে দিলেন। ধরে বলো, আমার নবী আব্দুল্লাহর মাথাটা নিজের কোলের উপরে বাবা রেখে দিয়েছে। বিশ্ব নবীর কোলে ধীর আব্দুল্লাহর মাথা রেখেছে। হযরত আব্দুল্লাহ কঠিন অসুস্থতার ভেতর দিয়ে চক্ষু দুখানি মিলিয়ে দয়ার নবীর চেহারার দিকে বারবার তাকায়। আমার নবী চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নবী আমার মুখখানে হাত বলে আর বলে, বাবা আব্দুল্লাহ এমন করে তাকাও কেন? কি হয়েছে বাবা বলো না? কথা বলার মতো শক্তি হ্রাস পেয়েছে, সেই শক্তি হযরত আব্দুল্লাহর নাই। হযরত আব্দুল্লাহ কঠিন অসুস্থতার ভিতর দিয়ে, বাবা কঠিন কষ্টের ভিতর দিয়ে আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ কত ধন্য। আব্দুল্লাহর মতো এমন মূল্যবান জায়গা পৃথিবীর আর কোন মানুষ পাবে বলে জানা নাই। আব্দুল্লাহ কোথায় ছিল, কোথায় এসেছে? বাবার জমি জায়গা ছেড়ে দিলাম, চাচার জমি জায়গা ছেড়ে দিলাম, বাড়িঘর ছেড়ে দিলাম, টাকা পয়সা ছেড়ে দিলাম, দুনিয়ার অর্থ সম্পদ ছেড়ে দিয়েছি বলে আজকের এই আব্দুল্লাহর মাথা সোনার নবীর কোলে স্থান পেয়েছে। ধরে বলো, আমার নবীর কোলে স্থান পেয়ে গিয়েছি। এত মূল্যবান জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কোলে মাথা রেখে চাঁদ চেহারাটুকু বারবার দেখি, হয়তো আমি মারা যাব, যে কোনো মুহূর্তে আল্লাহ আমাকে ডেকে নেবে, প্রাণ প্রদীপ আমায় নিভে যাবে, চক্ষু দুখানি বন্ধ হয়ে যাবে। আমি আব্দুল্লাহ মারা গেলে আমার নবীকে আরো দেখতে পাবো না, সোনার নবীকে আর দেখতে পাবো না। হুজুর বিদায় বেলা শেষ হলো বলে দুটি নয়ন ধরে কলিজা ভরে আমার নবীকে শুধু দেখার কারণ হলো কিয়ামতের কঠিন দিনেতে আমার সোনার নবীকে যেন চিনে নিতে পারি। জোরে বলো, আরেকটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলিতে হযরত আব্দুল্লাহ চোখ দুখানি বন্ধ হয়ে গেল, বাবা জবান বন্ধ হয়ে গেল। আমার নবীর কোলে হযরত আব্দুল্লাহ মারা গেলেন। আমার নবী কেঁদে ফেললেন, জানে বড় ব্যথা পেলেন। আমার নবী জানে কষ্ট পেয়েছে, আমার কোলে আমার আব্দুল্লাহ মারা গিয়েছে। ও নবীরা, বাবারা, আমার আব্দুল্লাহ মারা গিয়েছে, আমার আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার আব্দুল্লাহ শাহাদাতের তামান্না তার নসিবে জুটে গিয়েছে। আমার আব্দুল্লাহর জন্য তোমরা কবরের ব্যবস্থা করো, আমার আব্দুল্লাহর জন্য কাফনের ব্যবস্থা করো, আমার আব্দুল্লাহর জন্য জানাজার ব্যবস্থা করো। আমার নবী যখন সাহাবীদেরকে আদেশ করে যে বাবা হুকুম করেছে, সাহাবীরা সব ব্যবস্থা করিতে লেগেছে। কবর খনন করা হয়ে যায়, কবরের ব্যবস্থা করা হয়েছে, আর সাহাবীরা বলা বলি করিতেছে আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা কি করে হয়। কাফন কোথায় পাবো? কাফনের ব্যবস্থা কিভাবে করা যায়? রাসূলকে বলি,
কবর হয়ে গিয়েছে, কিন্তু কাফনের ব্যবস্থা করতে হবে, কাছে তো কাফন নাই। কাপড় তোমাদের বাবা সংগ্রহ করিতে হবে না। আমার আব্দুল্লাহর গায়েতে যে দুটি পোশাক আছে, আমার আব্দুল্লাহর গায়েতে যে দুটি পরনার কাপড় আছে, ওই কাপড় দুটি দুনিয়ার অন্য কারোর নয়। ওই কাপড় দুটি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাপড়। ধরে বলুন, নতুন করে কাপড়ের দরকার নাই। যে কাপড় পরে আছে ওই কাপড় দুটি আমার আব্দুল্লাহর জন্য গায়ের কাপড় বানিয়ে দাও। এই কাপড়টাই কাফন বানানো হয়ে গেল। সেই কাপড় পরা অবস্থায় রাসূল ইমামতি করলেন, জানাজা হয়ে গেল। সাহাবীদের ভিতরে কানাঘুষা চলছে, হযরত আব্দুল্লাহকে কে কবরে নামাবে, কে কবরে নামাবে? যে আব্দুল্লাহ বলেছিল সর্বহারা হতে চাই, নবীর আদর্শ হারা হতে চাই না, সর্বভোলা হতে চাই, নবী ভোলা হতে চাই না। তো হযরত আব্দুল্লাহকে কে নামাবে কবরে? সাহাবীদের ভিতরে যখন একটা আলোচনা চলছে, ঠিক আলোচনার মাঝখানে প্রিয় রাসূল বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে কবরে নামানোর জন্য তোমাদের কারোর ব্যতিব্যস্ত হতে হবে না, কাউকে নামতে হবে না। আমার আব্দুল্লাহকে আমি রাসূলুল্লাহ নিজ হাতে করে কবরে নামাতে চাই। সুবহানাল্লাহ, কি তাকদীর, কি নসিব! প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজে হযরত আব্দুল্লাহর কবরের ভিতরে নেমে গিয়েছে। মনে কত দুঃখ, কত কষ্ট, কত ব্যথা। আমার আব্দুল্লাহ মারা গিয়েছে, কবরের ভিতরে নেমে সাহাবীদের দিকে হাত দুখানি নবী আমার লম্বা করে বললেন, সাহাবীরা দাও আমার আব্দুল্লাহকে আমি মুহাম্মাদের কোলে তুলে দাও। নবী যখন হাত দুখানি সাহাবীদের দিকে লম্বা করে দিয়েছে, বারবার যখন আব্দুল্লাহকে কাছে যায়, এমন মুহূর্তে এমন অবস্থায় দেখতে পাওয়া যায় সাহাবীরা কেঁদে 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 পরে সারে জার হয়ে যায়। আমার নবী যত কাঁদে, সাহাবীরা তত কাঁদে। কাঁদিতে 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 আমার নবী পাকের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত কান্না কাঁদতে শুরু করেছে, জমিনের উপরে কবরের পাশে যেন কাঁটা কবুতরের মতো ছটপট 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 করিতেছে। জিজ্ঞাসা করলেন, ওমর, ও বাবু ওমর, অমন করে ছটপট করে করো বাবা, এত কান্না কেন করো বাবা, বলো না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এত কেন না কেঁদে থাকতে পারি? ও নবী, সাহাবীরা তোমরা জানো না আমি কেন না কেঁদে বাবা থাকতে পারি? এই কারণে এত কাঁদাকাঁদি। আব্দুল্লাহর নসিব কত ভালো, আব্দুল্লাহর তকদির কত ভালো। আমার নবীর কোলে আব্দুল্লাহর মাথায় স্থান পেয়েছে। আব্দুল্লাহর তকদির কত ভালো, আব্দুল্লাহর জানাজার ইমামতি আমার নবী করেছে। আব্দুল্লাহর নসিব বাবা কত ভালো, কাউকে নামতে দিলেন না। আমার আব্দুল্লাহকে কবরে নামানোর জন্য দয়ার নবী নিজেই কবরে নেমে গিয়েছে। ও বিসাবিরা, বাবারা বাবারা, আজকের এই কবরে যদি আব্দুল্লাহ না হয়ে আমি ওমর হতাম, আব্দুল্লাহ না হয়ে যদি আমি ওমর হতাম, আমার নসিব তকদির বাবা বড় খুলে যেত। আমি তাই এত কাঁদাকাঁদি, কি নসিবের তকদির আব্দুল্লাহ করেছে, এই কারণে আমি ওমর কাঁদি। নবী আমার ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, দাও বাবা আমার আব্দুল্লাহকে তুলে দাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাতে করে, নিজ হাতে করে আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে শোয়াতে চাই। জোরে বলো, মহব্বত করে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা
চোখের পানি ঝরাতে 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 হযরত আব্দুল্লাহর পবিত্র দেহটা আমার নবীর দুই কাঁধে তুলে দিলেন। আমার নবী আব্দুল্লাহকে কোলে করে নিয়েছে। রাসূলুল্লাহর চোখ ভরা পানি। আমার আব্দুল্লাহকে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। আমার প্রতিবেশী আর মায়ের কাছে আমি মুহাম্মদ দাঁড়িয়ে আছি। আল্লাহ আমার আব্দুল্লাহ জীবনে বড় কষ্ট পেয়েছে। পৃথিবীতে তার বাবা নাই, পৃথিবীতে তার মা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন, চাচা চাচি, আপনজন বলে আমার আব্দুল্লাহর কেউ নাই। যার পৃথিবীতে কেউ না থাকে, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হয়ে যায়। জোরে বলো আর একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ। নবী আমার আর দোয়া চায়, ওগো রব্বুল আলামিন আমার আব্দুল্লাহ আপনাকে এক বলে বিশ্বাস করেছে, মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছে। আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে টাকা হারা হয়েছে, ঈমান আনার কারণে বাড়ি হারা হয়েছে, ঈমান আনার কারণে জমি জায়গা হারা হয়েছে। আল্লাহ এক এক করে হারাতে আমার আব্দুল্লাহ গায়ের পোশাকটুকু হারিয়ে ফেলেছে। আল্লাহ কিছুই তো তার নাই। আমি মুহাম্মদ আমার ব্যবহারিত দুইখানা কাপড় আমার আব্দুল্লাহর জন্য কাপড় বানিয়ে দিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি। আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে তুমি খুশি হয়ে যাও। নবীর দোয়া সাহাবীরা কেঁদে পাগল। একই আওয়াজ, আল্লাহ আজকের কবরে কেন আমার লাশ হলো না, আজকের কবরে কেন আমি থাকলাম না। আমার নবী আব্দুল্লাহকে নিয়ে কি দোয়া চাইলেন। আমি আলোচনা বাড়াতে চাইছি না, আমি শুধুমাত্র বলতে চেয়েছি হযরত আব্দুল্লাহর সেই একটি কথা, পৃথিবীর সবকিছু হারিয়ে সর্বহারা হতে চায়, নবীর আদর্শ হারা হতে চায় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মাদের মাঝে রয়েছে উত্তম চরিত্র আর আদর্শ। নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর ব্যবহার, সেগুলো তোমরা দেখো, ফলো করো, আর নবীর আদর্শেই তোমরা আদর্শিত হও। আমি মানুষ, আমি তাই বোঝাতে চেয়েছি, মানুষ কত মানুষের প্রেমে পাগল হয়, আমার নবীর প্রেমে পাগল হয় না। মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করে, আমার নবীর বন্ধু হতে চায় না। নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, রোজা নাই, আমল নাই, ইবাদত নাই, পবিত্রতা নাই, সততা নাই, আখলাক নাই, উত্তম চরিত্র নাই, যত নোংরামি কাজ, খারাপি কাজ, হারামি কাজ আমাদের ভিতরে গিজ গিজ করছে। তাই তো বলতে হয়, প্রিয় রাসূল বলেছেন, প্রিয় রাসূল বলেছেন, পাপ কখনো মানুষের কাছে আসে না, পাপ কখনো মানুষের কাছে আসে না, পাপী হবার জন্য মানুষ পাপের দ্বারস্থ হয়। বোঝা গেল না? অন্যায় মানুষের কাছে আসে না, মানুষ অন্যায়ের কাছে এগিয়ে যায়। আমার যদি পানি পিপাসা লাগে, আমার যদি পানি পিপাসা লাগে, আমাকে পানির ধারে যেতে হবে, কলের কাছে যেতে হবে। কল আমার কাছে আসবে না, কল আমার কাছে আসবে না। যেমন পৃথিবীতে যারা পূজা অর্চনা করে দেব দেবীদেরকে, কোরআন শরীফ এসেছে, মহান আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে সেই দেবতাগুলোকে দাঁড় করানো হবে, যারা পুজো করত তাদেরকেও দাঁড় করানো হবে। দাঁড় করিয়ে আল্লাহ দেবতাকে জবান খুলবেন আর জিজ্ঞাসা করবে, বলো তুমি এদের পুজো করতে বলেছিলে না এরা তোমাকে পুজো করেছিল? কোরআনে স্পষ্ট এসেছে, তুমি এদের পুজো করতে বলেছিলে না এরা তোমাকে পুজো করেছিল? জবাব কি হবে? দেবতাগুলো পরিষ্কার বলবে, আল্লাহ আমি এদের পুজো করতে বলিনি, এরা আমাকে বানিয়ে এরা নিজেরা এইভাবে এই করেছে। এটাই ঠিক তো নাকি?
এটা যেমন ঠিক ঠিক তেমন কিয়ামতের কঠিন দিনে আসামিগুলোকে আল্লাহ এক জায়গায় করবেন, একত্রিত করবেন। আর একত্রিত করে আল্লাহ এই আসামিগুলোকে ডেকে জিজ্ঞাসা করবে যে পাপ তোমাদের কাছে গিয়েছিল না তোমরা পাপের কাছে গিয়েছিলে? পাপ কি তোমাকে ডেকেছিল জাহান্নামী করার জন্য, না তুমি জাহান্নামী হওয়ার জন্য নিজে আগিয়েছিলে পাপের দিকে? জবাবটা কি আছে বলে? পাপ আমার কাছে আসেন আমি যাই, অন্যায় আমার কাছে আসেন আমি অন্যায়ের কাজে আগিয়ে যাই। কথা বলো, আমরাই তো অন্যায় কাজে আগিয়ে যাই। তাই যাহাতে অন্যায় কাজে আগিয়ে না যায়, পাপের দ্বারস্থ যাহাতে আমাকে না হতে হয়, তাই তো কোরআনে সেই রাসূলের আদর্শের কথাই আল্লাহ উল্লেখ করেছে, তোমাদের জন্য নবীর মাঝে রয়েছে উত্তম আদর্শ চরিত্র, সেই চরিত্র আর সেই আদর্শে তোমরা আদর্শিত হও, সে আদর্শে আদর্শিত হও। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি আমরা তো সব অনুভব করছি। আমি শুরুতেই তো বলেছিলাম যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তো মুমিন বিপদে পড়লে আল্লাহ সাহায্য করে, কোরআনের ঘোষণা। তাহলে ভারতবর্ষের মুসলমানরা এত কঠিন বিপদে না, কঠিন বিপদে আল্লাহর গায়েবী মদত কি আমরা পাবো না? আর কেন পেলাম না, কেন পাচ্ছি না? তাহলে আমার বিবেককে ফের প্রশ্ন করতে হবে যে মনে হয় তাই খাঁটি মুমিন হওয়ার জায়গাতে এখন আমার অসমাপ্ত আছে, আল্লাহর কাছে ভালো ঈমানদার হওয়ার জায়গায় এখনো কিছু আমার মনে হয় বাকি আছে, যে কারণে আমার আল্লাহর মদত আমি পাই না, আল্লাহর মদত আমি পাই না। এটা আমাকে ভেবে নিতে হবে। যদি আমার বিবেকটা সেরকম ভাবে বলে আগিয়ে যায় যে কিছু তোমার এখন বাকি আছে, অন্যায়গুলো ছেড়ে দাও, ন্যায় পথে ফিরে এসো, চলুন না সেই পাপের দিকে দ্বারস্থ না হয়ে আমরা একটু আমলের দিকে আগিয়ে যাই। যেটা পাপের দিকে হেঁটে হেঁটে যেতাম পাপ করতে, ওইটা না দিয়ে চলুন আমরা আমলের দিকে আগিয়ে যাই, আমল করতে। এটাই গেলে আল্লাহ শাস্তি দেবে, এটাই গেলে আল্লাহ শান্তি। শাস্তি আর শান্তি অবশ্যই অন্তত পৃথিবীর অন্য কেউ বিশ্বাস না করলেও একজন ইমানদার এটাকে বিশ্বাস করে যে এর পরেও আর একটা জগৎ আছে। একজন ইমানদার তো বিশ্বাস করে। তাহলে বলতে হয় যদি আমাকে ভালাইয়ের দিকে আগিয়ে যেতে হয়, এখন ধরে নেন 30, 40, 50, 60, 70 বছর বয়স, প্রত্যেকটা মানুষের একটু লজ্জা শরমের ব্যাপার থাকে। এই বয়সে, বুড়ো বয়সে, এই 40 বছর বয়সে কি 70 বছর বয়সে বসে বসে পড়াশোনা করবো নাতি পোতাদের সাথে, একটু লজ্জা লাগে, ঘটে না? এটা মানুষের লজ্জা আসাটাও স্বাভাবিক, লজ্জা আসাটা স্বাভাবিক। আমি যদি এতগুলো মানুষের মাঝে আপনাকে ডেকে বলি চাচা এই সবার সামনে দাঁড়িয়ে একটু দোয়া কোনটা পড়েন, একটু লজ্জা লাগবে না? লাগবে না? আমার জানা আছে, কিন্তু তারপর একটু লজ্জিত আমার হতে হয়। এটা ঘটনা। কেন? যদি কিছু ভুল হয়ে যায় এটা লজ্জার ব্যাপার, মানুষ হাসবে, খারাপ লাগবে, নিজের বিবেকের কাছে। তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি যে হয়তো মাদ্রাসা স্কুলে এই বয়সের কারণে বসে পড়ে পড়ে জ্ঞান অর্জন করা সম্ভব না হতে পারে, কিন্তু এটা যেমন হতে পারে যে জ্ঞান অর্জন করা সম্ভব না পড়ে পড়ে, সেই বয়স আর নেই, ওটা যেমন হতে পারে, কিন্তু এর পাশে এটাও তো হতে পারে আর হবাটাও তো স্বাভাবিক যে জ্ঞানী মানুষদের সঙ্গলাভ করে সহবত দিয়ে তাদের কাছে আলোচনা করে কিছু জ্ঞান তো সঞ্চয় করাও যেতে পারে না? পারে না? 1000 বার পড়ে 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 একটা পড়া মুখস্থ হয় না। ওই পড়াটা একটা মানুষের কাছে একবার গল্প শুনবো, একবার গল্পে মুখস্থ হয়ে যাবে। ঠিক বললাম না? বলবো না? শুনলে মুখস্থ হয়, কিন্তু অনেক সময় পড়লে মুখস্থ হয় না।
গ্রামের মুয়াজ্জিন সাহেব বলি, ইমাম সাহেব বলি, মাওলানা সাহেব বলি, ইমাম হাফেজ সাহেব বলি, আমার চাইতে যারা একটু জানে বুঝে আমি একটু তার দ্বারস্থ যাই, খোকা চাচা কি বাবা সম্পর্কে যাই, আমি এটা জানি না, একটু আমাকে বলে দাও। আজকের আমি আর আপনি লজ্জার কারণে জানতে চাইবো না, জানতে জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করব না, জানতে চাইবো না। কিয়ামতের দিন আল্লাহ যখন কোটি কোটি বান্দাবান্দির সামনে আমাকে আসামি করে দাঁড় করবে, সেদিন আমি কোথায় লজ্জা রাখবো লুকিয়ে? বলেন কোথায় সেদিন আমার লজ্জা শরম থাকবে? আজকের 10টা মানুষ দেখবে, সেদিন তো গোটা হাসর ময়দান দেখবে। উপায় কি? তুমি ভালো মানুষের সোহবত লাভ করো, ভালো মানুষের সঙ্গ দিলে তার কিছু আসর তোমার ভিতরে বর্তাবে, তার কিছু স্বভাব তোমার ভিতরে প্রয়োগ করবে। রাসূল বলেছেন যে ভালো মানুষের সঙ্গ দিলে, বন্ধুত্ব করলে, তুমি যার সাথে বন্ধুত্ব করবে সেই বন্ধুর কিছু স্বভাব, সেই বন্ধুর কিছু চরিত্র তোমার ভিতরে আসবে। যদি বলেন সেটা কি করে হয়, একটা বাস্তব কথাই আপনি ধরেলেন। আপনি একজন মাওলানার সাথে, আলেমের সাথে, ভালো আলেমের সাথে বন্ধুত্ব করেছেন, যে আলেমটার সাথে বন্ধুত্ব করেছেন না, তুই আলেমটা কোনোদিন আপনাকে বলবে যে চাচা আজকে 10,000 টাকা লোন নাও? বলবে? ও কি বলবে যে থাকে দেখো নামাজটা পড়তে হবে না, পরে পড়লে হবে? আমাকে সুদ নিতে বলবে না, আমাকে নামাজ কাজা করতে বলবে না, আমাকে এক কথায় পাপের কাজ করতে বলবে না। যদি কোনো পাপ করে ফেলি আমাকে বলবে চাচা এটা করো না, এটা না পাপ, আমার আল্লাহ সন্তুষ্ট হয়। বলবে না চাচা? আমাকে কোনো বলবে না, বলবে নামাজ পড়ো, চলো একসাথে নামাজ পড়ি আসি, এসো আমরা একটু কোরআন পড়ি, আমি পড়ি তুমি শোনো, আমি তোমাকে একটু শেখাই। সামনের বছর থেকে রোজা রাখতে হবে, কিন্তু এখন থেকে আর মিথ্যা কথা বলো না, এসো আমরা একসাথে আল্লাহর কাছে একটু দোয়া করি। ওই অমুক জায়গায় কোরআনের মজলিস বসেছি, চলো একটু সেখান থেকে কোরআনের মজলিসে বসে একটু শিখে আসি। বলবে না? বলবে না? কথা বলে বলবে। কিন্তু যদি আমার একটা বন্ধু হয় বেনামাজি, আচ্ছা সে নিজে নামাজ পড়ে না, কোনোদিন আমাকে কি বলবে চলো আজকের নামাজ পড়ে আসি? বলবে? বেনামাজি আমাকে নামাজের কথা বলতে পারে না, সুদখোর আমাকে সুদ বন্ধ করার কথা বলতে পারে না, মাতাল তখন আমাকে মদের হাত থেকে বাঁচাতে পারে না। ওর স্বভাব নামাজ না পড়া, ওর স্বভাব রোজা না করা, ওর স্বভাব মদ খাওয়া, ওর স্বভাব সুদ খাওয়া, ওর যে চরিত্রটা হাজারো চেষ্টা করবে ওর স্বভাবটা আমার ভিতরে ঢুকিয়ে দেবে। কথা বলেন ঠিক না ভুল? ওর স্বভাবটাই আমার ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই রাসূল বলেছেন যে যার সাথে তুমি বন্ধুত্ব করবে সেই বন্ধুর কিছু স্বভাব তোমার ভিতরে বর্তাবে, এটা খুব পরিষ্কার। প্রিয় নবী তাই বললেন আল মারউ মা'a মান আহাব্বা। আমি জানা কথা আবার একবার আপনাকে জানিয়ে দিলাম, অবশ্যই তো মনে রাখুন, রাসূল তো বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা। ও বাবা সামিরা মনে রাখো, পৃথিবীতে তুমি যার সাথে বন্ধুত্ব করবে কিয়ামতের দিনেই তো তার সাথেই তোমার হাসর হবে। যে হবে তোমার দুনিয়ার বন্ধু, আমার নবী বলেছেন সেই হবে তোমার পরকালের বন্ধু। যে হবে তোমার দুনিয়ার বন্ধু সেই তো হবে তোমার আখিরাতের বন্ধু। দুনিয়াতে যদি আলেম তোমার বন্ধু হয়, দুনিয়াতে যদি হাফেজ তোমার বন্ধু হয়, দুনিয়াতে মাওলানা যদি তোমার বন্ধু হয়, আল্লাহ ওয়ালা যদি দুনিয়াতে তোমার বন্ধু হয়, এই দুনিয়াতে ঈমানদার নামাজি আল্লাহ প্রেমিক গুলো যদি তোমাদের বন্ধু হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল মারউ মা'a মান আহাব্বা। কিয়ামতের কঠিন দিনে সেই আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ তোমাকে বন্ধু করে আল্লাহ ওয়ালা গুলোর সাথে তোমাকে হাসরে উঠাবে। একটু মহব্বত করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রেমিকদের সাথে তোমার হাসর। ও বাবা সাহাবেরা পাশাপাশি মনে না করে রাসূলুল্লাহ বলেছে আল্লাহ ভোলা যদি তোমাদের বন্ধু হয়, বেনামাজি যদি তোমাদের বন্ধু হয়, মাতাল যদি বন্ধু হয়, সুদখোর যদি তোমার বন্ধু হয়, ঘুষখোর যদি তোমার বন্ধু হয়, কোরআন ভোলা যদি তোমার বন্ধু হয়, কোরআনের আদেশ লঙ্ঘনকারী যদি তোমার বন্ধু হয়, একই কথা আল মারউ মা'a মান আহাব্বা। এটাই তো রাসূলুল্লাহ বলেছে। এই আল্লাহ ভোলা
যারা যদি দুনিয়াতে তোমাদের বন্ধু হয়, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ ভোলাদের সাথে তোমাদের হাসর হবে। আল্লাহ ওয়ালাদের সাথে হবে না, হবে আল্লাহ ভোলাদের সাথে। এই দুটি দল, একটা হবে আল্লাহ ওয়ালা, একটা হবে আল্লাহ ভোলা। এক দল হবে আল্লাহ প্রেমিক, আর এক দল হবে পাপ। রাসূলের এতটুকু কথাই আমাকে ভাবতে হবে, বাস্তব সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলেও মানুষের একটা বন্ধুরও প্রয়োজন হয়। বিপদে মুসিবতে বলি আর সুখে বলি, দুঃখে কষ্টে বলি, একটা বন্ধুর দরকার হয়। রাসূল প্রিয় নবীর এই পবিত্র জমানের এ কথাই বন্ধুত্ব করতে গেলেও একটু চিন্তা ভাবনা করি আমাকে পারতে হবে, একটু তো আমাকে ভাবতে হবে। যদি না ভাবি তাহলে ইচ্ছা মতো জীবন যাপন আমার হবে। রাসূলের আদর্শ কি করে আমার ভিতরে আসতে পারে? প্রিয় নবী যখন বলেছেন হুজুর জি যার সাথে বন্ধুত্ব করবে কিয়ামতের দিনে তার সাথে যখন তার হাসর হবে, রাসূলুল্লাহ সাহাবী হযরত আনাস আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার তাহলে আপনার কাছে জানতে চাই, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, একটু কি দেখুন আমাদেরকে বলবে আমি আনাস, আমাকে আপনি কি বলবেন? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমি আনাস, আমি সাহাবী, আমার তো বন্ধু বলে পৃথিবীতে কেহ নাই, যে যার সাথে বন্ধুত্ব করবে তার সাথে যদি কিয়ামতে তার হাসর হয়, যদি তার সাথে কিয়ামতে তার ওটা হয়, যদি তার সাথে তার বন্ধু হয়, আমি আপনার সাহাবী, পৃথিবী থেকে বন্ধু বলে কেহ আমার না গায় কিয়ামতের দিনে, তাহলে কি হবে আমার উপায়? আমার তো কোনো বন্ধু নেই, তাহলে আমার উপায় কি? আমার উপায় কি? রাসূল বললেন, বাবা আনাস, তুমি বন্ধুত্ব কি করতে চাওনি কারোর সাথে? হুজুর হ্যাঁ, আমি করতে চেয়েছি না। তো হযরত আনাস বলেন, হুজুর আমি একজন মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য গিয়েছি, সে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না। তিনি যে মানুষটা নামাজ পড়ে না, সেই বেনামাজি যদি আমার বন্ধু হয়, তাহলে ওর যে স্বভাব আমার ভিতরে বর্তাবে। আর আমি নবী সাহাবী হলো কিয়ামতের দিন বেনামাজের সাথে আমার হাসর হবে। হুজুর আল্লাহকে মানে নামাজ পড়ে না, তাই আমি তার সাথে বন্ধুত্ব করিনি। আমি আরেকজন মানুষের কাছে গিয়েছি, সে আল্লাহকে মানে কিন্তু কোরআনের আদেশ বাস্তবায়িত করে না, আদেশ খেলাপ করে। হুজুর কোরআনের আদেশ খেলাপ করে আমার বন্ধু কেমন করে হতে পারে? আমি তাকেও ছেড়ে দিয়েছি। আরেকজনের কাছে বন্ধুত্ব করতে গিয়েছি, আমি তার কাছে যেয়ে দেখলাম সে আল্লাহকে মানে বিশ্বাস করে, কিন্তু ইচ্ছা মতো ধর্ম করে, মন চাইলে করে, না না করে। ইচ্ছা মতো যারা ধর্ম করে, আমি তার সাথে কেমন করে বন্ধুত্ব করতে পারি? হুজুর আমি তাই বন্ধুত্ব করিনি। এইভাবে যত মানুষের কাছে গিয়েছি, কোনো না কোনো খেলাফ ইসলামের তার ভিতরে আমি দেখতে পেয়েছি। তাই কারোর সাথে বন্ধুত্ব না করে আমি একাই একা। হুজুর একটু কি বলবি না কিয়ামত আমার উপায়? প্রিয় নবী বললেন, এরপরেও কি বন্ধুত্ব করে নিচ্ছে বাবা তোমার ভিতরে না গায়? আমি রাসূলুল্লাহ বাবা জানতে চাই, তুমি কি বলবে তুমি বন্ধুত্ব তারপরও কি করবে না? এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এরপরেও তুমি কি কারোর সাথে বন্ধুত্ব করিতে যাও না? আমার নবী পাকের সাহাবী বললেন, তিনি তো নিজেই রাসূলের সাহাবী ভেবে নিয়েছে, রাসূলের কথা দ্বারা আমি যেন বুঝিতে পারিতেছি অবশ্যই পৃথিবীতেও আমাকে বন্ধুত্বের দরকার আছে, আমাকে পৃথিবীতে বন্ধুর প্রয়োজন আছে। আমার নবী সাহাবী হযরত আনাস আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যত মানুষের সাথে বন্ধুত্ব করিতে গিয়েছি, আমি কোন না কোন আদর্শের খেলাফ আমি দেখতে পেলাম, আমি তার থেকে দূরে সরে গেলাম, বন্ধুত্ব করলাম না। যদি আমাকে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যদি আমায় বন্ধুত্ব করিতে হয়, দুনিয়ার কোন মানুষের সাথে বন্ধুত্ব করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুত্ব যদি আমাকে করিতে হয়, আমার বাকি জীবনটা নবী মুহাম্মদকে বন্ধু বলে মেনে আমার নবীর সঙ্গী সাথী হতে চাই। ওই নবী, আমি আপনাকে বন্ধু বলে মেনে
দিলাম, বাকি জীবনটুকু আমি আপনার সাথে বন্ধুত্বের পরিচয় দিয়ে কাটাতে চাই। আপনি বলেছেন আমার ও মা আমার আহাব্বারা, যে হবে তোমার দুনিয়ার বন্ধু সেই তো হবে তোমার পরকালের বন্ধু। ওগো নবী, আমি আমি যেমন আপনার হলাম দুনিয়ার বন্ধু, নিশ্চয়ই কিয়ামতের দিনে আমি হব তো আমার নবী মুহাম্মাদের বন্ধু। কেমন মানুষ বন্ধুত্ব করছেন, আর এক কেমন মানুষ আর আমার বন্ধুকে রাসূল বললেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবী, আজ নবী মুহাম্মদকে যখন তুমি বন্ধু বলে মেনে নিয়েছো, বাবা বন্ধু বলে গ্রহণ করেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে বলে দিলাম, আজ যেমন তুমি দুনিয়াতে মুহাম্মাদের বন্ধু, কিয়ামতের কঠিন দিনেও তুমি হবে মুহাম্মাদের বন্ধু। আল্লাহ মুহাম্মাদের সাথী করে তোমাকে উঠাবে, জোরে বলুন। আজ আমার নবী সাহাবী কেঁদে ফেললেন, দুটি চোখ দিয়ে বাবা টপ 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 করে পানি পড়ে যায়। নবী আবার জিজ্ঞাসা করে, বাবা কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুনিয়ার বন্ধু হলাম, আমি কিয়ামতে আপনার বন্ধু হব, এই কারণে কাঁদি, আমি কি আল্লাহর দয়ার জান্নাতে আমার নবীর বন্ধু হতে পারবো? আল্লাহর দয়ার জান্নাতে আমার নবীর সাথী হতে পারবো? রাসূলুল্লাহ বললেন, বাবা সাহাবী বলে রাখো, যেমন তুমি হবে দুনিয়ার বন্ধু, তুমি তো হবে আখিরাতের বন্ধু। শুধু আখিরাতের বন্ধু নয়, তুমি হবে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের বন্ধু। আবার কাঁদলেন কেন? রাসূল বলেছেন নবী আর জান্নাতীদের মাঝখানে আল্লাহ পর্দা করবেন। অনেক কথা তো রাসূলের সাহাবী বললেন, হুজুর একই জান্নাতে যদি থাকতে হয় তারপরও তো মাঝখানে আড়াল। কত দয়া! এক কথায় রাসূল বললেন,